আমাদের ব্র্যান্ডের ট্যাগলাইন কিন্তু হচ্ছে যে স্বাস্থ্যসেবার সব সমাধান। একসাথে যদি সবাই আগায় তাহলে কিন্তু সবাই ওই বেনিফিটটা পাবে। আমরাও চাই যে বাংলাদেশ থেকেও একটা প্রোডাক্ট, একটা ডিজিটাল প্রোডাক্ট পুরো দুনিয়ার জন্য যেন আমরা দিতে পারি। দ্যাটস আওয়ার ভিশন। দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সব খবরাখবর নিয়ে কালের কণ্ঠের বিশেষ আয়োজন বিজনেস টকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহান অরণ্য। আজ আমাদের সাথে যুক্ত আছেন হাসিবুল হাসান তানিম, চিফ মার্কেটিং অফিসার, গ্রামীণ হেলথ টেক লিমিটেড। হাসিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ জাহান ভাই, আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতে একটু জানতে চাই আপনার নিজের জার্নিটা, আপনি কিভাবে আপনার ক্যারিয়ারটা শুরু করলেন, পাশাপাশি গ্রামীণ হেলথ টেক লিমিটেড কিভাবে আজকের এই অবস্থানে এসছে বা তার শুরুর সময়টা। আচ্ছা, আমি যেটা বলবো যে আমি টেলকো গাই, যে আমি গত 20 বছর টেলিকমিউনিকেশনে কাজ করেছি। গ্রামীণ ফোনে অনেক দিন ছিলাম, প্রায় 11 বছর। দেন বাংলা লিঙ্ক, তারপর হচ্ছে রবি এয়ারটেল। আবার আমি এবার গ্রামীণ গ্রুপে ফেরত এসেছি এবং মার্কেটিংয়ে, প্রোডাক্ট এবং মার্কেটিংয়ের দায়িত্বে। সো এটা আমার জন্য একটা নতুন চ্যালেঞ্জ, একটা হেলথ টেকের মতো একটা নতুন স্টার্ট আপ নিয়ে কাজ করার জন্যে। আর আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে আমি বেসিক্যালি ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল সার্ভিসেস, মার্কেটিং, এই জিনিসগুলোতেই টেলিকমে কাজ করেছি। যেরকম গ্রামীণ ফোনের নির্ভয় প্রজেক্ট, 5 কোটি নেটওয়ার্ক, 3G 4G ক্যাম্পেইন, রবিতে যেরকম একটা ওটিটি প্ল্যাটফর্ম ছিল ডিজিটাল বিঞ্জ, ওইটার প্রায় 3 বছর ওইটার হেড ছিলাম। তো মোটামুটি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করা। তো হেলথ টেকটা একটা নতুন একটা চ্যালেঞ্জ, সো এটা নিয়ে এখন কাজ করছি। ওকে, বলছিলাম যে গ্রামীণ হেলথ টেক যখন শুরু হলো, মানে সেই শুরুর গল্পটা একটু জানতে চাই, যে কিভাবে আসলে গ্রামীণ হেলথ টেকের কনসেপ্টটা শুরু হলো এবং সেখান থেকে যাত্রা। আচ্ছা, এটাও খুব ইন্টারেস্টিং। মানে আমি যেটা চিন্তা করি যে লাইফে অনেক কিছু আসলে ঘটে, যেটা আপনি হয়তো যখন হয় তখন গিয়ে বুঝতে পারেন, মেবি 2 বছর, 4 বছর, 5 বছর পর। তো গ্রামীণ ফোনে থাকতে ডিজিটাল হেলথ নিয়ে একটা প্রজেক্ট হয়েছিল। ওটার একটা প্রোডাক্টও পরে লঞ্চ হয়, ওটার নাম ছিল টনিক। তো গ্রামীণ ফোন সাইট থেকে আমি আবার ওইটার ফার্স্ট প্রজেক্ট ম্যানেজার ছিলাম। তো আমি তখনও জানতাম না যে আজকে আমি গ্রামীণ হেলথ থেকে আবার ফেরত আসবো। সো টনিকটা থেকে আসলে এই ডিজিটাল হেলথ টেকের শুরু। সো পরবর্তীতে ওটা গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনস, GDHS হিসাবে আরেকটা কোম্পানিতে রূপ নেয়। বাট আমরা এখন আমাদের একটা ব্র্যান্ড লঞ্চ করেছি, ওটার নাম হচ্ছে সুখী, যেটার অ্যাপ, ওয়েব এবং IVR, যেটা 10657 আছে। তো সেইটা আমাদের গ্রামীণ হেলথ টেক লিমিটেড। সো এইটা হচ্ছে গ্রামীণ হেলথ টেক লিমিটেডের, এবং আমরা গত বছর নভেম্বরের 28 তারিখে গ্রামীণ হেলথ টেকের সুখী ব্র্যান্ডটা কমার্শিয়ালি আমরা লঞ্চ করি। ওকে, নিশ্চয়ই এটা অনেক বড় একটা মানে সাপোর্ট বলবো, এবং পাশাপাশি আমাদের রুরাল বলেন বা একেবারে আরবান বলেন, যেখানে আসলে হেলথটাকে প্রাধান্য দেওয়াটা খুব বেশি একটা হয় না, তো সেই জায়গাতে এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ নিঃসন্দেহে। তো এটা নিশ্চয়ই একটা ওয়াও মোমেন্ট থাকে না প্রত্যেকটা জিনিসেরই, যে কখন আপনাদের মনে হয়েছে যে এই গ্রামীণ বা মানে আমাদের শহুরে জনপদের জন্য এই যে হেলথ টেক যে কনসেপ্ট, এটা বাংলাদেশের জন্য একেবারেই এসেনশিয়াল, আপনারা কখন ফিল করলেন জিনিসটা? এখন দেখেন যে এক একটা প্রোডাক্টের স্কেলিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি MFS-এ দেখেন, বিকাশ কিন্তু বাংলাদেশের মানুষকে শিখিয়েছে যে কিভাবে ক্যাশলেস, মানে আপনার এখন টাকা দরকার না, আপনি বিকাশ দিয়ে সব কিছু করতে পারছেন। সো আমাদেরও যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ডিজিটাল হেলথ টেকের একটা বড় ঘাটতি আছে। হ্যাঁ, এখনও আপনার লক্ষ লক্ষ মানুষ কিন্তু একটা MBBS ডক্টর না দেখিয়ে কিন্তু আপনার মৃত্যুবরণ করছে। হ্যাঁ, এছাড়াও যদি দেখেন যে অন্যান্য জায়গায়ও কিন্তু প্রচুর চ্যালেঞ্জেস, বা এখানে প্রায় 200টার উপরে কিন্তু বিভিন্ন কোম্পানি ট্রাই করেছে যে কীভাবে, বাট হেলথটা ইজ ভেরি মানে চ্যালেঞ্জিং একটা সাইড। তো সেইখানে কিন্তু আসলে ওইভাবে সাকসেস কেউ পায় নাই, শুধু বাংলাদেশে না, আপনি যদি বহির্বিশ্বেও দেখেন, সেখানে কিন্তু বড় বড় কোম্পানিরাও কিন্তু হেলথ টেক থেকে শুরু করে পরে কিন্তু আবার ওটা শাটডাউন করে দিচ্ছে। আপনি কোম্পানিজ লাইক অ্যামাজন বা ইভেন গুগলও ইজ ফেসিং ভেরি চ্যালেঞ্জ অন হেলথ টেক। ওদের একটা প্রোগ্রাম আছে ওপেন হেলথ স্ট্যাক। তো আমরা যেটা চিন্তা করলাম যে আসলে আহা মোমেন্ট, আমাদের যেহেতু মানে টেলকো থেকে আমরা উই নো দ্য আর্ট অফ স্কেলিং, হ্যাঁ,
সো সেই কারণে আমাদের মনে হয়েছিল যে না, হেলথ টেকের আসলে কোনো বিকাশ নাই বাংলাদেশে, এখানে প্রচুর অপরচুনিটি আছে, হয়তোবা সমস্যার ঠিক সমাধান তা এখনো পাওয়া যায়নি, এবং রাইট মোমেন্টে, মানে যেটা আমরা বলি যে প্রোডাক্ট মার্কেট ফিট, হ্যাঁ, মার্কেটিংয়ের ভাষায়, তো ওইটা আমাদের হচ্ছে মেইন উদ্দেশ্য। তো ওইখান থেকে আমাদের যেটা মনে হলো যে না, এইখান থেকে একটা বড় কিছু করা সম্ভব। সো দ্যাট ওয়াজ দ্য বেসিক্যালি দি মোমেন্ট যেখানে আমরা উই ডিসাইডেড যে না, আমরা লেটস ডু সামথিং বিগ ফর দি কান্ট্রি। দ্যাট ইজ দ্য আহা মোমেন্ট, নিঃসন্দেহে। আচ্ছা, এই আহা যখন বলি একটা তৃপ্তি তো আসে নিঃসন্দেহে। তো সুখী আপনাদের সেই প্রোডাক্ট বা সেই অ্যাপ বা সার্ভিস যাই বলি না কেন, সেখানে 3 মিলিয়ন অলরেডি তারা ক্রস করেছে। সুখীর স্টার্ট আপ জার্নিটা একটু যদি বলতেন কিভাবে হলো? যে সাকসেস, হ্যাঁ, যে আমরা আসলে খুব, মানে এখনো নতুন, আমরা আসলে সাকসেসটাকে 3 মিলিয়ন আসলে আমাদের জন্য ইটস নট দি, ইটস জাস্ট বিগিনিং, হ্যাঁ। আমরা আসলে চাই আরো বড় স্কেলে যেতে। তো আপনি যদি দেখেন যে এই 3 মিলিয়নের পিছনে কিন্তু আমাদের কিছু মানে স্ট্র্যাটেজি কাজ করেছে। আমরা শুধুমাত্র বিটুসিতে ফোকাস করি নাই, আমাদের আসলে এখানে বিটুসি বিটুবি দুইটা সেগমেন্টে আমরা একসাথে কাজ করে যাচ্ছি। তো সেখানে আপনারা যদি দেখেন যে আমাদের আপনার গ্রামীণ ব্যাংকের সদস্যরা আছে, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন বিটুবি ক্লায়েন্টের সদস্যরা আছে, ওইখান থেকে আমাদের একটা বড় বেজ আসছে। আবার বিটুসিতেও যদি দেখি যে আমাদের প্রায় 1.4 মিলিয়নের মতো অ্যাপ ডাউনলোড, হ্যাঁ। তো সেটাও কিন্তু আমাদেরকে একটা বড় বুস্ট আপ দিচ্ছে যে মানুষজন আসলে সুখীকে চিন্তা করে নিচ্ছে যে একটা ট্রাস্টেড হেলথ সার্ভিস, তো সে কারণে কিন্তু সে তার ফোনে অ্যাপটা ডাউনলোড করে রেখেছে। তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে আমার বিটুবি এবং বিটুসি মিলে 3 মিলিয়নের মতো একটা ইউজার এসেছে, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে যে শুধু ইউজার না, তারা যেন সার্ভিসগুলো ইউজ করে। সো পেইড ইউজারও আমাদের একটা বড় যেটা বলবো যে আমাদের একটা কেপিআই, হ্যাঁ। সো পেইড ইউজার কীভাবে বাড়ানো যায়, কারণ মানুষ আসলে একটা অ্যাপ, ধরেন একটা অ্যাড দেখে অ্যাপটা ডাউনলোড করলো, তারপরে যদি জিনিসটা ইউজ না করে, অথবা ইউজ করতে আসলো তারপরে যদি কোনো প্রবলেম ফেস করে যে না, আমি একটা কলেজ করলাম একটা ডাক্তারের জন্যে, বা ডাক্তারের কলটা আসলো না, সো এই ধরনের সমস্যা যেন না হয়। তো সেই কারণে কিন্তু আমাদের একটা বড় প্ল্যান থাকে। সো আমরা যেটা বলি যে তিনটা বড় এখানে আপনার পার্ট, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে টেকনোলজিক্যাল মানে সুপিরিয়রিটি অথবা প্ল্যাটফর্মের স্টেবিলিটি, যে একটা সার্ভিস যেন ঠিকঠাক মতো মানুষজন পেতে পারে, 3 মিলিয়ন হোক অথবা সামনে হয়তো বা 10 মিলিয়ন হোক, অথবা আমাদের যেটা টার্গেট আছে ভবিষ্যতে, তো সেইভাবে আমরা আগাচ্ছি। সেকেন্ড হচ্ছে যে আমাদের টপ লাইনটা যেন ঠিক থাকে, কারণ ম্যাক্সিমাম যেটা হয় যে স্টার্ট আপ ব্যবসায় একটা কোম্পানি আসে, তারপর ফান্ডিং উঠায়, অনেক লোক রিক্রুট করে, তারপরে আবার যখন কোম্পানির ট্র্যাকশন না পায়, মার্কেটিংয়ে অনেক খরচ করে হয়তো অনেক ইউজার আনে, তো সেইটা আসলে পেইড ইউজারে হয় না, মানুষজন ইউজ করে না, তো একটা অ্যাপ ডাউনলোড করে রেখে দিচ্ছে, পরে ডিলিট করে দিল কারণ মোবাইলের মেমোরির কারণে। তাতে প্রপার ইউজার হলো না। এক্স্যাক্টলি। তো সেই কারণে আমাদের যেটা হচ্ছে যে টপ লাইনটাও ঠিক রাখা, তার মানে আমার ইউজারদেরকে ইউজ করাতে হবে এবং তারা যেন ওই সার্ভিসটাই পায় যেটা সে টাকা দিয়ে ইউজ করবে। সো তার জন্য ওই প্রপার ভ্যালু ফর মানিটা যেন থাকে। আর থার্ড হচ্ছে যে যেহেতু আপনারা জানেন যে আমরা গ্রামীণ, সো আমাদের কাছে আসলে সোশ্যাল বটম লাইনটাও ভেরি ইম্পর্টেন্ট। সো সোসাইটিতে কীভাবে আমরা ইম্প্যাক্ট ফেলতে পারি, তো এই তিনটা জিনিস আসলে আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার আর কি। সোসাইটির কথা যখন বলছিলেন, আমি একটু আগে বলছিলাম যে আসলে রুরাল এবং আরবান এরিয়ার মধ্যে একটা ব্যালেন্সের ব্যাপার তো থাকে সবসময়, বিশেষ করে আমাদের অধিকাংশ মানুষ কিন্তু এখনও গ্রামে বসবাস করেন, এবং এই যে হেলথ টেক এবং হেলথ টেকের যে সার্ভিসগুলো প্রপারলি সেখানে পৌঁছে দেওয়া, এই শহর এবং গ্রামের মধ্যে যে একটা ব্যালেন্স বা ভারসাম্য আপনারা কিভাবে সেটাকে মেনটেন করেন? আচ্ছা দেখেন, এইখানে তাহলে আপনাকে আসলে টিজির গ্রুপটাকে বুঝতে হবে। বাংলাদেশ যদি দেখি যে একটা শহর কেন্দ্রিক একটা টার্গেট গ্রুপ আছে, তারপর শহরের বাইরে আরেকটা হচ্ছে গ্রামে। তো আবার অন্য দিক দিয়ে দেখি যেহেতু এটা অ্যাপ বেস সার্ভিস, তো সে কারণে কিন্তু স্মার্টফোনের একটা প্রয়োজনীয়তা আছে এখানে। তো ওই কারণে কিন্তু আমরা যেটা করলাম যে শুধু স্মার্টফোন ইউজার না, আমাদের কিন্তু 10657 বলে একটা আইভিআর আছে, যে একটা বাটন ফোন ইউজারও কিন্তু 10657-এ কল করে কিন্তু একটা ডাক্তারের সাথে ফোনে কথা বলতে পারে। সো সেই ব্যবস্থা কিন্তু আছে। এইটাও যদি না হয়, আমরা সারা বাংলাদেশে 5,000 সুখী সেবা কেন্দ্র সেট আপ করেছি। তো সুখী সেবা কেন্দ্রটা বলি যে ধরেন একটা ফার্মেসিতে আমরা একটা এলাকায় উইদিন দ্য প্রক্সিমিটিতে আমরা ধরেন 2 কিলোর বা 1 কিলোর প্রক্সিমিটিতে যে ওই ফার্মেসিটা হচ্ছে সুখী সেবা কেন্দ্র। তো আমরা ওদেরকে একটা সাইনবোর্ড
দিয়ে দেই। কমিউনিটি হেলথ কেয়ার। কমিউনিটি হেলথ কেয়ার না, একটা ফার্মেসিতে আপনি অ্যাম্বাসেডর প্রোগ্রাম বলতে পারেন। ওকে ওকে। তো উনি যেটা করে যে এটা বেশ ইন্টারেস্টিং, যে সুখী সেবা কেন্দ্রে যদি কেউ যায়, কারো যদি স্মার্টফোন না থাকে বা সে যদি এবল না হয় একটা ফোন করার, তো সুখী অ্যাম্বাসেডারের কাছে একটা ফোন থাকে, অথবা আমাদের আরেকটা প্রোগ্রাম আছে টিকা ফান্ডেড, সেখানে আমরা ট্যাব প্লাস অন্যান্য সামগ্রী ওদেরকে দিয়েছি। সো ওই ফোনের মাধ্যমে কিন্তু সুখী সার্ভিসটা নিজে কমিশন আর্ন করে আরেকজনকে সার্ভিসটা দিতে পারছে। আচ্ছা। তার মানে কি, তার হাতে আমাদের প্রায় 350-র উপরে ডাক্তার আছে। আমাদের এখানে মেডিসিন আপনি অনলাইনে ডেলিভার করলে বাসায় চলে আসবে। আপনি হেলথ ল্যাব যেটা যেটা আপনি অর্ডার করলে বাসায় এসে আপনার ব্লাড স্যাম্পল ফ্ল্যাবোটমিস্ট এসে আপনাকে কালেক্ট করে যাবে। কেয়ার গিভার সার্ভিস আছে, আপনাকে বাসায় আপনার কেয়ার গিভার অথবা নার্স যদি লাগে, যারা বয়স্ক আছে বা যারা ধরেন একটু ঠিকমতো চলতে ফিরতে পারছে না তাদের জন্য। গ্রামেও আছে আপনাদের? মানে আমরা আমাদের সার্ভিসটা পুরো বাংলাদেশেই, বাট মেইন ধরেন সার্ভিসের চাহিদাটা আসলে শহর কেন্দ্রিকে কেয়ার গিভারের ক্ষেত্রে। কিন্তু ডাক্তারের কল যেটা 20 টাকায়, এটা কিন্তু সারা বাংলাদেশ থেকেই আমাদের কলটা আসছে। আই থিঙ্ক এটা গ্রাম থেকে আরো বেশি আসার কথা। হ্যাঁ, যেটা হচ্ছে যে যেটা বললাম যে সুখী সেবা কেন্দ্র, তো সুখী সেবা কেন্দ্রতে গিয়ে কিন্তু দেখেন একটা লোক যখন যাচ্ছে বা একজন বয়স্ক মহিলা যখন যাচ্ছে, সে কিন্তু একটা এমবিবিএস ডাক্তার 20 টাকা দিয়ে ওই সুখী সেবা কেন্দ্র বসে কিন্তু উইদিন, আমরা তো একটা এসএলএ বলি যে 10 থেকে 15 মিনিট, বাট 5 মিনিটের মধ্যেই কিন্তু ডাক্তারের কলটা চলে আসে। তো এবং যে সুখী অ্যাম্বাসেডর, সে কিন্তু আমরা তাকে একটা কমিশনও দিচ্ছি, তো তারও একটা ব্যবসার একটা প্রসার হচ্ছে। সে ফার্মেসির পাশাপাশি তার একটা ইনক্রিমেন্টাল রেভিনিউর একটা স্কোপ তৈরি হয়েছে। ভেরি গুড। আমার মনে হয় যে এটা মানে রিয়েলি আমাদের দেশে ইম্প্যাক্ট ফেলবে। প্রচার প্রসারের যে জায়গাটা আছে, মানুষের কাছে তথ্যটা পৌঁছানো যে আপনি এই অ্যাপটা ইউজ করে আসলে এইটুকু সার্ভিস আপনি পেতে পারেন। হয়তো সামান্য কিছু সময় ডেফিনেটলি লাগবে, বাট ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। আপনাদের এই পুরো ইনিশিয়েটিভের মধ্যে যদি আমি স্পেসিফিক কিছু বিষয় বলি, যে কোন সার্ভিসটা বা কোন সেবাটা আসলে আপনাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে, বা কোনটাকে আসলে আপনারা একটু হাইলাইট করছেন আপনাদের এই পুরো সিস্টেমের মধ্যে? আচ্ছা, যেহেতু প্রচারের কথাটা বললেন, আমরা কিন্তু 6টা টিভিসি লঞ্চ করেছি। যখন আমরা নভেম্বর 28 তারিখে যখন আমরা ফার্স্ট সুখীর যেই লঞ্চিং ইভেন্টটা হলো সেখানে, এখন আমরা নতুন করে আবার আরও 6টা টিভিসি করছি। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে এতগুলো টিভিসি কেন? তো কামিং ব্যাক টু ইয়োর কোশ্চেন, সো আমাদের কিন্তু অনেকগুলো সার্ভিসেস, তো এটার মধ্যে যে 6টা বললাম, তার মানে 6টা হিরো সার্ভিস আছে, যেটা আমাদের হচ্ছে মার্কেটে এখন মানুষজন ব্যবহার করছে। তো সবচেয়ে বড় যেটা আমি এর আগে বললাম, ইনস্ট্যান্ট ডক্টর কল, যে আপনি আমাদের অফিসে কিন্তু 24/7 এমবিবিএস ডাক্তাররা বসে থাকে কোনো রুগী যদি চায় তার সার্ভিস দেওয়ার জন্য। সো এটা হচ্ছে আমাদের একটা বড় হিরো প্রোডাক্ট, ইনস্ট্যান্ট ডক্টর কল। এছাড়াও এক্সটার্নাল ডাক্তার আছে যারা ধরেন আমাদের এখানে বসে না, কিন্তু উনি হসপিটাল বা ওনার বাসায় বা ওনার চেম্বারে বসেন, উনি কিন্তু আমাদের সাথে অ্যাসোসিয়েটেড আছেন, এবং টাইম স্লট অনুযায়ী উনিও কিন্তু ভিডিও কলের মাধ্যমে একজন ডক্টরকে, ওইটা চার্জ আবার ধরেন আমাদের, হ্যাঁ, ওইখানে আমাদের মানসিক বিশেষজ্ঞ ডক্টররা আছে। সো আপনি 20 টাকা থেকে শুরু, 5,000 টাকা পর্যন্ত হচ্ছে ডাক্তারের রেঞ্জ আছে আর কি। হ্যাঁ, এরপরে যদি আসে আমাদের মেডিসিন ডেলিভারি, যে আপনি ধরেন আপনার একটা নাপা বা অন্যান্য ট্যাবলেট লাগবে, অথবা আপনি একটা প্যারাসিটামল লাগবে, হ্যাঁ, তো ওই জিনিসগুলো কিন্তু আপনি ডিরেক্টলি অ্যাপে অর্ডার করে আপনি। ইউজার হিসেবে আমার একটা প্রশ্ন, মানে মানে উপস্থাপক হিসেবে না, একদম ইউজার হিসেবে যদি আমি বলি, যে হয়তো গ্রামে আমার আত্মীয় স্বজন আছেন বা বয়স্ক মানুষজন আছেন, তারা কি চাইলে এই সেবাটা নিতে পারবেন, যে মেডিসিন ডেলিভারির বিষয়টা, এটা কি সম্ভব? অবশ্যই পারবেন। আমাদের শুধু ঢাকা না, ঢাকার বাইরেও কিন্তু মেডিসিন ডেলিভারির অপশনটা আছে। ওটাতে একটু সময় বেশি লাগে, তো আমরা ওইটা নিয়েও আমরা কাজ করছি যে কিভাবে সময়টা কমানো যায়, কারণ মেডিসিন তো একটা এসেনশিয়াল জিনিস, আপনাকে তো আসলে ওষুধটা খেয়ে রোগটা সারাতে হবে। সো আপনি যদি একদিন পর, তো সেই কারণে আমরা কিভাবে ইনস্ট্যান্ট ডেলিভারিটা করা যায় সেটা নিয়ে আমাদের কাজ চলছে আর কি। তো যেটা হিরো প্রোডাক্টে যেটা বললাম, যে আপনার মেডিসিন যেটা, সে আপনি আরেকটা হচ্ছে যে যেগুলো হচ্ছে ধরেন আপনার প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, সেগুলো কিন্তু আপনাকে ম্যান্ডেটরি প্রেসক্রিপশন আপলোড করতে হবে, তারপরে কিন্তু আপনি ওই ডেলিভারি পাবেন। হেলথ মল যেটা আমরা বলি, হেলথ প্রোডাক্টস, যে আপনার ধরেন একটা ডায়াবেটিক্স রুগীর একটা ডায়াবেটিসের ডিভাইস, তারপর স্ট্রিপগুলো, হ্যাঁ, অথবা প্রেশার মাপার মেশিন, ইনহেলার, হ্যাঁ, ওগুলো কিন্তু আপনি
ইজিলি এখান থেকে অর্ডার করতে পারবেন। আর হোম ল্যাব যেটা বললাম যে আপনার কেউ যদি বাসায় বসে প্যাথোলজিক্যাল ইয়েগুলো, কারণ আসলে রাস্তায় একটা রুগী 1-2 ঘন্টা জ্যামে বসে আবার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ওইখানে আপনার আবার বসে থেকে তারপরে সে কিন্তু অসুস্থ হয়ে যায়। তো ওইটার জন্য সে যদি বাসায় কাউকে আনে, এবং আমরা চেষ্টা করি যে সেই রাতের মধ্যে অথবা পরের দিন কেন তাকে রিপোর্টটাও দিয়ে দেওয়া হয়, সো দ্যাট ওনার এই রিপোর্টটা দেখে ডাক্তার তাকে একটা প্রেসক্রাইব করতে পারে। এছাড়াও অন্যান্য সার্ভিসগুলো যেটা আমরা কিছু সার্ভিস আমরা ফ্রি অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি, যেরকম ব্লাড ব্যাংক, অ্যাম্বুলেন্স, এই সার্ভিসগুলো আমাদের পার্টনার আছে, কিন্তু আমরা ওইটার জন্য আমরা নিজেরা কোনো চার্জ নিই না, ওই পার্টনারের যে চার্জ ওইটাই। কিন্তু আমরা ওই কেউ যদি আমাদের এখানে রিকোয়েস্ট করে আমরা ওনার রিকোয়েস্টটা ফুলফিল করার চেষ্টা করি। আপনি যদি দেখেন যে এছাড়াও বিদেশে যারা ধরেন মেডিকেল ট্যুরিজম, হ্যাঁ, সেগুলো আমাদের প্রোগ্রাম আছে, সার্জারি বুকিং। সো আমাদের ব্র্যান্ডের ট্যাগলাইন কিন্তু হচ্ছে যে স্বাস্থ্যসেবার সব সমাধান। তো আমরা মানে ডিজিটালি যত স্বাস্থ্যসেবা পসিবল সেই সব কিছুই কিন্তু এখানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোভাইড করছি, এবং আমাদের ইন ফিউচারে আমরা একটু হাইব্রিড মডেলও যাচ্ছি, যেরকম আমরা আমাদের ফার্স্ট একটা মডেল ফার্মেসিও আমরা ইয়ে করেছি, যেখান থেকে সো দ্যাট মানুষজন ওই মডেল ফার্মেসি থেকেও যেন একটা অথেন্টিক ওষুধ যেন মানুষ ডেলিভার পেতে পারে। আপাতত ঢাকায় আমরা করেছি, সো এখন ঢাকা বেসড আমরা হ্যাঁ, আমাদের প্ল্যান আছে পুরো পুরো বাংলাদেশে শুরু করা। আমরা তো শুরু করেছি ধরেন খুব বেশি দিন হয় নাই, আমরা এই নভেম্বর 28 তারিখে 1 বছর হবে আর কি। তো আমাদের মানে আগামী পরিকল্পনা আছে, যেটা আমরা বলি যে ভিশন 2030। সো ওইভাবে আমাদের একটা প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি। মার্কেটে একটা কম্পিটিশন থাকে, অন্যান্য বিশেষ করে সিমিলার যারা বিজনেস করে আসছেন তাদের সাথে এক ধরনের কম্পিটিশন কিন্তু সবসময় থাকে। তো এই মার্কেট কম্পিটিশন যে বিষয়টা, সেটার সাথে আসলে গ্রামীণ হেলথ টেক কিভাবে সেটাকে আসলে ট্যাকেল করে, বা আপনাদের স্ট্র্যাটেজিটা কি? আচ্ছা দেখেন, আমাদের হেলথ টেক কিন্তু ইজ এ গ্রোয়িং ক্যাটাগরি ইন বাংলাদেশ। তো আমরা আসলে কোনো রিয়েল কম্পিটিশন হিসেবে কাউকে দেখছি না, রাদার আমরা কোলাবোরেশন অ্যাপ্রোচে আছি। আপনি যদি দেখেন যে আমাদের সাথে কিন্তু প্রায় অলমোস্ট 400-র মতো আমরা কিন্তু পার্টনারশিপের ইয়ে করেছি। তো ওইখান থেকে উই হ্যাভ পার্টনার্স লাইক প্রাভা হেলথ, ব্র্যাক হেলথ কেয়ার, তারপর যারা যারা আছেন মার্কেটে সবাই কিন্তু আমাদের পার্টনার, এবং আমরা কোলাবোরেশন করে কীভাবে হেলথ টেক ক্যাটাগরিটাকে ইমপ্রুভ করাতে চাই। কারণ যদি দেখেন যে এটা কিন্তু একজনের পক্ষে সম্ভব না, সো যদি একসাথে যদি সবাই আগায় তাহলে কিন্তু সবাই ওই বেনিফিটটা পাবে। সো এখন আসলে ইটস নট টাইম ফর কম্পিটিশন, রাদার ইটস টাইম ফর কোলাবোরেশন। জি, এক্স্যাক্টলি। আপনি 2030 কথা বলছিলেন, আপনাদের সামনে একটা ভিশন আছে। একেবারে স্পেসিফিকলি যদি বলি, থাকে না যে কিছু শর্ট টার্ম লং টার্ম ভিশন তো থাকেই সব কোম্পানির। আগামী 5 ইয়ার্সের মধ্যে আসলে আপনার ভিশনটা কোথায়, আপনারা এই গ্রামীণ হেলথ টেক আসলে কোথায় নিয়ে যেতে চান? সো আমাদের যদি এক কথায় বলি, সারা বাংলাদেশের মানুষকে এই হেলথ স্বাস্থ্যসেবার আওতায় আনা, এবং বাংলাদেশের বাহিরে যেটাকে আমরা বলি যে এনআরবি, হ্যাঁ, যে ডায়াসপোরা সেগমেন্টটা, ওনাদেরকে আমাদের এই কাভারেজটা দেওয়া। কারণ আমরা আসলে 5 বছরে শুধু বাংলাদেশের একটা হেলথ টেক কোম্পানি হতে চাই না, আমরা চাই বাংলাদেশের একটা হেলথ টেক কোম্পানি পুরো দুনিয়াতে যেন আমরা সার্ভ করতে পারি। সো দ্যাট ইজ আওয়ার ভিশন, ইজ লাইক আমেরিকা বেসড বিভিন্ন কোম্পানি বা অন্যান্য দেশের বিভিন্ন কোম্পানি, ওরা কিন্তু পুরো দুনিয়াতে ডিজিটাল প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিচ্ছে। সো বাংলাদেশ থেকে আমরাও চাই যে বাংলাদেশ থেকেও একটা প্রোডাক্ট, একটা ডিজিটাল প্রোডাক্ট পুরো দুনিয়ার জন্য যেন আমরা দিতে পারি। দ্যাটস আওয়ার ভিশন। আর ইউজার বেজেরও আমাদের কিছু কেপিআই আছে, যে আমরা চাই যে এত কোটি ইউজার আমাদের এখানে প্ল্যাটফর্মে আসবে, এত আমাদের পেইড ইউজার হবে, এতগুলো লোক সার্ভিস পাবে। সো ওই কর্ম পরিকল্পনাটা কিন্তু ইম্পর্টেন্ট ফর দি ব্যাক এন্ড প্ল্যানিং, যে আমাদের আসলে টেকনোলজিক্যালি কীভাবে আমাদের প্ল্যানিংটা করতে হবে, আর্কিটেকচারটা কী হবে। সো এগুলো সবগুলো কিন্তু রিলেটেড ওই ভিশন 2030-তে। তো এইভাবে আমরা আসলে আগাচ্ছি, এবং আপনি যদি একটা নাম্বারে বলেন, আমরা অ্যাটলিস্ট তো চাই যে অ্যাটলিস্ট 5 কোটি লোক যেন সুখী ব্যবহার করে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। আশা করি খুব দ্রুতই সেটা সফলতার মুখ দেখবে, এবং একটা হোলি ইনিশিয়েটিভ। নিঃসন্দেহে মানুষের স্বাস্থ্য মৌলিক একটা চাহিদা,
সেটার উপরেই আসলে আপনারা কাজ করছেন, হুইচ ইজ ভেরি গুড। হেলথ ইকোসিস্টেম একটা বিষয় তো থাকেই সব দিক থেকেই। সেই জায়গাতে আসলে গ্রামীণ হেলথ টেক লিমিটেড কি কোনো বিশেষ পরিবর্তন আনতে পারবে কিনা বা পারছে কিনা, আপনি কি মনে করছেন? দেখেন, এখন হেলথ ইকোসিস্টেমের ভিতরে যদি বলি, তাহলে দুইটা পার্ট এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আপনার এন্টারপ্রাইজ সলিউশনগুলো, সেটারও কিন্তু আমাদের আলাদাভাবে কাজ চলছে। ধরেন আমরা হসপিটাল ম্যানেজমেন্ট সলিউশন, ফার্মেসি ম্যানেজমেন্ট সলিউশন, ল্যাব ম্যানেজমেন্ট সলিউশন, এই জিনিসগুলো আমাদের অলরেডি আমাদের এগুলো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো এগুলো আমরা অলমোস্ট রেডি হয়ে আছে। আমরা এখন মার্কেটে এগুলোর পেনিট্রেশন শুরু হয়ে গেছে। অলরেডি অনেকগুলো অর্গানাইজেশন আমাদের প্রোডাক্টগুলো ইউজ করছে। আচ্ছা, আরেকটা যদি দেখি যে ইকোসিস্টেমের আপনার যেটা বলি ইএচআর অথবা ইএমআর, হ্যাঁ, হেলথ রেকর্ড। সো হেলথ রেকর্ডটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের হেলথ রেকর্ডটার এবং প্রিভিয়াস হিস্ট্রিগুলো, এই জিনিসগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সেটার সাথে যদি বলি যে আপনার ইউএইচআইডি, যেটা ইউনিক হেলথ আইডি, যেটা আপনার যেগুলো উন্নত দেশ ওইখানে কিন্তু সবার একটা ইউএইচআইডি থাকে। তো এই জিনিসগুলো যদি ব্যাকএন্ডে এবং কাস্টমারের প্রপার কনসেন্ট ম্যানেজমেন্ট এবং ডেটা প্রাইভেসি, সো সেই জিনিসগুলো কিন্তু আমাদের ফুল চিন্তা করতে হচ্ছে, যেহেতু আমরা একটা কম্প্রিহেন্সিভ ইকোসিস্টেম নিয়ে প্ল্যান করছি। প্রত্যেকটা সার্ভিস বলেন বা প্রোডাক্ট বলেন বা কোম্পানি বলেন, সর্ট অ্যানালাইসিস একটা ব্যাপার সবসময় থাকে। তো এই দিক থেকে আপনারা আসলে এই গ্রামীণ হেলথ টেক লিমিটেডে কাজ করতে গিয়ে বা এই 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 যে ইনিশিয়েটিভটাকে আসলে এগিয়ে নিয়ে যেতে গিয়ে কোনো ধরনের থ্রেট কিংবা কোনো বাধার মুখোমুখি হয়েছেন কিনা? দেখেন, চ্যালেঞ্জ কিন্তু সবগুলো সেক্টরেই থাকে। না হলে তো এই সেক্টরের আপনার ধরেন যে আরও অনেক বেশি আমরা ডেভেলপমেন্ট দেখতাম, যেগুলো ধরেন এমএফএস অথবা টেলকোতে হয়েছে। তো এখানে আমরা যেটা দেখি যে চ্যালেঞ্জ বলতে, এর আগেও যেটা বললাম যে আসলে একটা বড় আপনার একটা ইএচআর সলিউশন, যে একটা হেলথ রেকর্ডের সলিউশন, তারপরে হচ্ছে যেহেতু এই হেলথ রেকর্ডের সাথে কিন্তু যেটা বলা হয় প্রিভেন্টিভ কেয়ার অথবা প্রোঅ্যাক্টিভ কেয়ার। কারণ আমরা কি হয় হেলথে, যে আপনি অসুস্থ হওয়ার পরে জমি জমা বিক্রি করে এখন সার্জারি করে, তো সে কারণে কিন্তু মানুষের দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। তো আমি যদি ডেটা অ্যানালাইসিস করে আপনাকে বলতে পারি যে দেখেন আপনার এই ডায়াবেটিক্স রোগের এই এই প্যারামিটারে আপনি যদি এইভাবে আপনার লাইফস্টাইলে চেঞ্জ করেন, তাহলে হয়তো বা আগামী 5 বছরে আপনার কোনো বড় সমস্যা হবে না। বাট আপনি যদি লাইফস্টাইলের পরিবর্তন না আনেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হইতে পারে। সো এগুলো কিন্তু তার প্রিভিয়াস হিস্ট্রি থেকে, তার মানে প্রিভেন্টিভ কেয়ার হলে কিন্তু একটা ওভারঅল ইকোনমিতেও এটার ইম্প্যাক্ট হবে। মানুষজন, হ্যাঁ, মানুষজন আসলে চিন্তা করলো না যে অসুস্থ হইলাম এখন আমার চিকিৎসা লাগবে, রাদার আমি আগে থেকে প্রিপারেশন নিলাম সো দ্যাট আমি অসুস্থ না হই। আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা বলি যে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বা নিউজেও দেখি যে ভেজাল ওষুধ বা যেগুলো, তো সেটাও একটা বড় আমি বলবো যে চ্যালেঞ্জ, যে ট্রাস্টের ব্যাপার আছে। সো ওগুলো নিয়েও আমরা চিন্তা করছি যে কিভাবে এখানে মানুষের আস্থাটা অর্জন করা যায় আর কি। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, বিশেষ করে আপনি যেটা বলছেন মেডিসিন। মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থতার পরে যখন আবার মেডিসিনটাও মানে ঠিক থাকে না, তখন সেই মানুষটার আসলে একেবারেই আসলে হ্যাঁ, এটাই নিঃসন্দেহে। একদম শেষের দিকে চলে এসেছি, বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার কাছ থেকে জানলাম। একেবারে শেষ প্রশ্ন আজকের, ধরেন একদম জিরো থেকে হিরো একটা কনসেপ্ট তো অনেকেরই থাকে, আমি সেটা বলবো না, বাট একেবারে শুরু থেকে ধরেন একদম জিরো লেভেল থেকে যদি কেউ শুরু করে কোনো একটা এইরকম কোম্পানি, বিশেষ করে সোশ্যাল ইম্প্যাক্টফুল কোনো কোম্পানি যদি তারা করতে চায় আপনাদের মতো, তাদের জন্য আপনাদের কোনো পরামর্শ আছে কিনা যে কিভাবে এগুলো আসলে এই সার্ভিসটাকে একেবারে শিখরে পৌঁছে দেওয়া সম্ভব? সমাজের জন্য কিছু করাটা কিন্তু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং গ্রামীণ কিন্তু অলওয়েজ জানেন যে সামাজিক জিনিসগুলো হচ্ছে গুরুত্বটা সবচেয়ে বেশি। সো আমরা যেটা চিন্তা করি যে সামাজিক ইম্প্যাক্টটা আমাদেরকে ইনশোর করতে হবে। সো আমি একটা ছোট এক্সাম্পল দিই, যে ধরেন এই 20 টাকার ডাক্তার, হ্যাঁ, এটা কিন্তু আমি যেটা বলবো যে এটা আপনিও বুঝতেছেন যে আমাদের কিন্তু এখানে মানুষজনকে মোটামুটি একটা সাবসিডির মাধ্যমে কিন্তু দিতে হচ্ছে। নাহলে তো সেটা কখনোই সম্ভব না। কারণ অনেকে যেটা বলে যে আচ্ছা 20 টাকার ডাক্তার, এরা কি আসলে এমবিবিএস, আসলে কি রিয়েল এমবিবিএস ডাক্তার? কিন্তু আমরা যেহেতু গ্রামীণ, হ্যাঁ, সোশ্যাল ইম্প্যাক্ট যেটা আপনি বললেন, যে সো এই ইম্প্যাক্টটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। মানুষজন সেবাটা নেক, ব্যবসা কিন্তু হবে। মানুষজন যখন সেবাটা নিবে, ট্রাস্ট আসবে, তারপরে কিন্তু ব্যবসাটা হবে। সো ইটস নট যে আমার এখানে ফুললি বার্নিং মডেল। আমি যদি দেখি যে
আমার যেহেতু এখানে অনেকগুলো সার্ভিসেস আছে, সো একটা সার্ভিস দিয়ে যদি এন্ট্রি হয়, সে যদি আমরা যদি তাকে আরও 5টা সার্ভিস আপসেল অথবা ক্রসসেল করতে পারি, তাহলে যেটা হয় যে তার কাস্টমার লাইফ টাইম ভ্যালুতে যেটা হয় যে তার জন্য কিন্তু আমার বিজনেস কেসটা পজিটিভ। যদিও এটা এখনো মানে বলবো যে এটা থিওরিটিক্যাল পর্যায়ে আছে, কিন্তু রিয়েল ইম্প্যাক্টে এটা আসলে যদি কাজ করে তাহলে কিন্তু হেলথ টেকের একটা সাস্টেনেবল ব্যবসা হবে। হ্যাঁ, মানে এই ফেলিয়ার কেসগুলো থেকে কিন্তু আমাদের লার্নিং এসছে, আমরা নিজেরাও যেটা ফিউচারে যারা কাজ করবে সেটা আপনাদের কাছ থেকে শিখে তারা আরো এক ধাপ এক্স্যাক্টলি। তো সেখান থেকে হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ইম্প্যাক্ট ফার্স্ট। হ্যাঁ, সো সেটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর যদি বলি যে কমিউনিটিকে নিয়ে আগাইতে হবে, কারণ মানে সোশ্যালি ইম্প্যাক্ট করতে হলে আপনার কমিউনিটি ইজ নট যে ঢাকা শহরের ইয়ে করলেন, আপনার রুরাল কমিউনিটিতে যারা আছে তাদেরকে নিয়ে কিভাবে আপনি আগাতে পারেন সেটা নিয়ে, যেরকম আমরা প্রায় অলমোস্ট 1000-এর মতো উঠান বৈঠক করেছি, প্রায় 3500-এর মতো আমরা অনেকগুলো ইভেন্টস করেছি। কারণ আমরা জানি যে আসলে শুধু ডিজিটাল ক্যাম্পেইন করে কিন্তু হেলথ টেকের ইয়েটা হবে না, রাদার রিয়েল সার্ভিসের জন্য আমাদেরকে কমিউনিটিতে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের ফিডব্যাক নিতে হবে, তারপরে তার মতো করে কিন্তু সার্ভিসটা দিতে হবে। তাহলেই কিন্তু এই যেটা বললেন যে এই সোশ্যাল ইম্প্যাক্টগুলো কিন্তু আসবে। সো শুধুমাত্র ব্যবসার ইম্প্যাক্ট না। তাহলে আমাদের যেটা বলবো যে মানে আমাদের যে স্ট্র্যাটেজি, হ্যাঁ, এইটা যদি মানে কাজে লাগানো যায় তাহলে শুধু ব্যবসা না, একটা সাস্টেনেবল ব্যবসাও হবে, একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা হেলথ টেকের একটা কোম্পানিও বাংলাদেশ থেকে আমরা করতে পারবো, এবং আমাদের সমাজেও এটার একটা বড় একটা ইম্প্যাক্ট আনতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য, হাসিবুল হাসান তানিম। হাসিব ভাই, তা আজকে একদম শেষের দিকে আমরা আমাদের কালের কণ্ঠের দর্শক যারা আছেন আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের জন্য যদি আপনার স্পেশাল কোনো মেসেজ থাকে একটু বলতে পারেন শেষের দিকে। না, আপনাকে ধন্যবাদ, কালের কণ্ঠকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। তো আমি আজকে এই প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে। আপনাদের পুরো অফিস আমি ঘুরে দেখলাম, এবং কালের কণ্ঠ তো বাংলাদেশের অন্যতম প্রথম সারির আপনারা কাজ করে যাচ্ছেন। সো আপনাদের জন্য আমার শুভকামনা থাকবে, এবং ইনশাল্লাহ আমরা সামনে কালের কণ্ঠের সাথে আরও অনেক ভালো ভালো কোলাবোরেশন করতে পারবো। সো সেই আশা আমাদের থাকবে আর কি। Good luck for the future and good luck for Grameen Health Tech Limited and good luck for you also. থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে যুক্ত থাকার জন্য। এবং কালের কণ্ঠের বিশেষ আয়োজন বিজনেস টকে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।